নমস্কার। আমাদের আজকের আলোচ্য বিষয় শনির নক্ষত্র পরিবর্তন। শনির নক্ষত্র পরিবর্তন শুনতে খুব সহজ সাধারণ কথা, কিন্তু এবারের এই শনির নক্ষত্র পরিবর্তন অসম্ভব গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সুদূর প্রসারী। আজকে 2024 3rd অক্টোবর আমি যখন আপনাদের জন্য এই ভিডিও প্রস্তুত করছি, তখন আজকে 3rd অক্টোবর এবং 2024 এর 3rd অক্টোবর, এবং আজকেই দুপুর 2:58 শনি মহারাজ তার স্বক্ষেত্র, নিজস্ব যে রাশি স্বক্ষেত্র কুম্ভ রাশি সাইন অ্যাকোয়ারিয়াসে বক্র গতিতে থাকা অবস্থায় পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে তার পূর্ববর্তী নক্ষত্র শতভিষা নক্ষত্রে বক্র গতিতে বা রেট্রোগ্রেড মোশনে সঞ্চার করেছেন। এবং এবারের এই সঞ্চার অতীব গুরুত্বপূর্ণ। তার মূল কারণ যেটা, তা হচ্ছে প্রথমত শনি বক্র গতিতে রেট্রোগ্রেড মোশনে তার পূর্ববর্তী নক্ষত্র শতভিষা নক্ষত্রে যে সঞ্চার করলেন, এখানে অবস্থান যে তিনি করবেন আগামী 27শে ডিসেম্বর 2024 এর 27শে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ কম বেশি প্রায় 85 ডেজ, 85 দিন। এখানে এই 85 দিন অবস্থান করার পর কিন্তু আগামী 29.5 বছর পর তিনি আবার এইভাবে শতভিষা নক্ষত্রে সঞ্চার করবেন বা শতভিষা নক্ষত্রে গোচর করবেন। ফলে এটা ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। এবং আমরা জানি স্যাটার্ন বা শনি হচ্ছে কর্মফলদাতা গ্রহ, সেটা আমরা সবাই জানি। এবং শনি হচ্ছে টাইম বা কাল বা সময়। এই সময় বা টাইম বা কাল, সে কিন্তু প্রত্যেক মানুষের জন্য সবচেয়ে বড় যে মূল্যায়নের ক্ষেত্র, অ্যাসেসমেন্ট করার যে ক্ষেত্র, সেটা হচ্ছে শনি মহারাজ। শনি হচ্ছে কার্মিক প্ল্যানেট, এবং সে যখন বক্র গতিতে যায় সে আরো বেশি কার্মিক। এবং কার্মিক অর্থাৎ তিনি আমাদের সমস্ত কর্মের ফল দেন, যা আমরা সঞ্চয় করেছি, যা আমরা করছি, যা আমাদের প্রারব্ধ, বিভিন্ন কাজের তিনি ফল দিয়ে থাকেন। কার্মিক প্ল্যানেট হচ্ছে স্যাটার্ন। এবং যখন সে আর একবার শনি কিছুদিন আগেই শতভিষা নক্ষত্র থেকে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করেছিলেন, এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্র গতিতে যাওয়ার পর আবার তিনি বক্র গতিতে শতভিষা নক্ষত্রে সঞ্চার করছেন। আমরা অনেক সময় কোনো কাজে বেরোনোর সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, বেশ খানিকটা চলে যাই, এবং তারপর আমাদের হঠাৎ করে মনে পড়ে, আরে ওটা তো নিয়ে আসা হয়নি, ওই কাজটা তো বাড়িতে ফেলে এসেছি। আবার আমরা ফিরে বাড়িতে আসি, এসে সেটাকে সম্পূর্ণ করে, বা কোনো কিছু ভুলে রেখে এলাম বা সামথিং, তো আবার সেটাকে সম্পূর্ণ করে আবার আমরা সম্মুখবর্তী হই, আবার সামনের দিকে যেতে চাই। পেন্ডিং কর্ম, ফেলে আসা, রেখে যাওয়া, ভুলে যাওয়া, যেটাকে সম্পূর্ণ করে আসতে হবে, যেটাকে কমপ্লিট করে আসতে হবে। কারণ কোনো কিছুই কিন্তু ফেলে রাখা যায় না। মানুষকে যেভাবেই হোক না কেন, তাকে কিন্তু তার সাফারিংই হোক, আমরা যখন বাড়িতে কোনো কিছু ফেলে চলে যাই, আবার যখন ঘুরে আসি, তাতে আমাদের কিছু সাফারিং হয়, সময় নষ্ট হয়, উদ্বেগ হয়, টেনশন হয়, কিছুটা সময় পেছিয়ে গেলাম, কিন্তু সেটা কিন্তু অবধারিত, অনিবার্য, সেটা আমাদের করতেই হয়। তো এই কার্মিক প্ল্যানেট স্যাটার্ন বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে রাহুর নক্ষত্র, শতভিষা নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু। শতভিষা নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশির
6°40' থেকে 20° পর্যন্ত। সেই শতবিশা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে রাহু, সেখানে শনি আজকে বক্র গতিতে গোচর করেছেন, যেখানে তিনি আগামী 85 দিন 27শে ডিসেম্বর 2024 পর্যন্ত থাকবেন। তারপর আবার 27শে ডিসেম্বর তিনি আবার সম্মুখে গমন করে তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে সঞ্চার করবেন এবং তারপর ফাইনালি কুম্ভ রাশিকে পেছনে ফেলে, কুম্ভ রাশিকে অতিক্রম করে 29 মার্চ মীন রাশিতে সঞ্চার করবেন। সুতরাং এই 29.5 বছরের জন্য পেন্ডিং কর্মকে, ফেলে আসা কাজকে সম্পূর্ণ করতে, কর্মের ফলকে সম্পূর্ণরূপে দিতে শনি মহারাজ বক্র গতিতে শতবিশা নক্ষত্রে আজকে সঞ্চার করেছেন। এবার এই সঞ্চার বা গোচরের ফলে আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকারা কিভাবে প্রভাবিত হবেন। স্যাটার্ন বা শনি হচ্ছেন হার্ড টাস্ক মাস্টার, ডিসিপ্লিন, অধ্যাবসায়, পরিশ্রম, যেখানে আমাদের দেহে অনেক মেদ বৃদ্ধি হয়ে যায়, শনি মহারাজ পরিশ্রমের মাধ্যমে আমাদের সেই মেদকে ঝরিয়ে দেন। পরিশ্রম করতে হয়, খাটতে হয়, লেবার দিতে হয়, ডিসিপ্লিন হতে হয় এবং তার সঙ্গে সঙ্গে আমাদের সমস্ত যা কিছু আমরা করি সেই কর্মের ফলগুলো আমাদের পেতে হয়। কত অহং, কত ঔদ্ধত্য, কত ক্ষমতার আস্ফালন সব ধূলিসাৎ হয়ে যায়। 2 বছর জেল খেটে আসতে হলো, ভয়ানক দুরারোগ্য ব্যাধি হলো, পরম প্রিয়জন যার শক্তিতে আমি শক্তিমান সে ধূলিসাৎ হয়ে গেল। এই সমস্ত কিছু কিন্তু মানুষকে তার কর্মফল হিসেবে জীবনে পেতে হয়। এবং এই কার্মিক প্ল্যানেট স্যাটার্ন আবার শতবিশা নক্ষত্রে 29.5 বছর পর আসবেন। এবারে তো আরেকটি বিশেষ দিক তৈরি হয়েছে, তা হচ্ছে শনি যখন রাহু নক্ষত্রে প্রবেশ আজকে করেছেন দুপুর 2:58 বক্র গতিতে, তখন রাহু মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ যার অধিপতি শনি, সেই নক্ষত্রেই রাহু গোচর করে বসে রয়েছেন, রাহু সেখানে রয়েছেন। অর্থাৎ আজকের শনির এই বক্রগতিতে গোচরের ফলে শনির সঙ্গে রাহুর একটি নক্ষত্র বিনিময় সংঘটিত হয়ে গেল। শনি কর্মফলদাতা আর রাহু হচ্ছে অত্যন্ত ইন্টেলিজেন্ট, অত্যন্ত বুদ্ধিমান, কিন্তু সেই বুদ্ধি কিন্তু ওই বুধের মতন বুদ্ধি নয়। যেমন বুধকে আমরা বলে থাকি প্ল্যানেট অফ ইন্টেলিজেন্স, রাহু কিন্তু প্ল্যানেট অফ ইন্টেলিজেন্স নয়। রাহু ইন্টেলিজেন্ট, সে শ্রুডেস্ট অফ দ্য শ্রুড, সে ষড়যন্ত্রকারী এবং সে প্রবলভাবে ইন্দ্রিয় পরায়ণ। সে রাহুকে, যে আমাদের মাইথোলজিক্যাল গল্পে রাহুর যে চিত্র দেখানো হয়েছে, সেখানে শুধুমাত্র মুন্ডকে দেখানো হয়েছে। ধর হচ্ছে কেতু আর মুন্ড হচ্ছে রাহু। রাহু হচ্ছে ইন্দ্রিয় পরায়ণ, রিপুর বশবর্তী, লোভী, সে সব কিছুকে গ্রাস করতে চায়, তার ক্রেভিং এর কোনো শেষ নেই, যে ক্রেভিং কখনো স্যাটিসফাইড হয় না, সেটা হচ্ছে রাহু। পলিটিক্যাল ব্যক্তিত্বদের মধ্যে রাহুর প্রবল প্রাবল্য থাকে। রাহু সর্বগ্রাসী। রাহুকে আমরা সর্বভূক বলতে পারি, কিন্তু সে সর্বভূকই হোক আর সর্বগ্রাসী হোক, সবকিছু কিন্তু আবার সেটা রাহুর থেকে বেরিয়েও যায়, যেটা আমরা গ্রহণের সময় দেখি, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের সময় আমাদের যে মাইথোলজিক্যাল গল্প রয়েছে। কারণ বিষ্ণু কিন্তু তার সুদর্শন চক্র দিয়ে এই দানবের মুন্ড এবং ধরকে দুটুকরো করে দিয়েছিলেন। সুতরাং সে যতই গ্রাস করুক, কোনো কিছুকে কিন্তু সে চিরকালের জন্য গ্রাস করতে পারে না, আয়ত্ত করতে পারে না, আবার সেটা তার থেকে সরে যায়। রাহুর মহাদশাতেও আমরা জাতক জাতিকাদের মধ্যে এই চিত্র দেখে থাকি। আবার এই রাহু হচ্ছে হাইয়েস্ট অন্যতম কার্মিক প্ল্যানেট। রাহু হচ্ছে 29.5 বছর পর আসবেন। 29.5 বছর
যখন আমাদের নোডাল রিটার্ন হয়, রাহু কেতুর অ্যাক্সিসের উপর রাহু কেতু আসে, তখন আমাদের জীবনের হাইয়েস্ট অ্যাচিভমেন্ট অথবা হাইয়েস্ট দুর্ভোগ এই দুটোই কিন্তু সংগঠিত হয়ে থাকে। যখন আমাদের স্যাটার্ন রিটার্ন হয় 29.5 বছর অন্তর, রাহু কেতুর নোডাল রিটার্ন হয় 18 বছর অন্তর, আর স্যাটার্ন বা শনির স্যাটার্ন রিটার্ন হয় আমাদের জীবনে 29.5 বছর অন্তর। এই দুটোই অত্যন্ত কার্মিক ভাবে আমাদের ফল দিয়ে থাকে, এবং এই সময় হয় আমরা প্রচুর দুর্ভোগ ভোগ করি, অথবা আমাদের অ্যাচিভমেন্ট, সাফল্য, মর্যাদা ইত্যাদি আমরা পেয়ে থাকি। যেটা আমরা দেখলাম বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তীর ক্ষেত্রে, তিনি দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন, তার নোডাল রিটার্ন হয়েছে এই সময়, রাহুর ওপর রাহু, কেতুর ওপর কেতু। নোডাল রিটার্ন তাকে অ্যাচিভার হিসেবে এবং মর্যাদা তিনি যেভাবে পেলেন, এই ধরনের একটি অভিনয়ের জগতে সর্বশ্রেষ্ঠ পুরস্কার হিসেবে যে মর্যাদা তিনি পেলেন, এটা কিন্তু তার নোডাল রিটার্ন। তো এইবার যে আমাদের এই কার্মিক প্ল্যানেট স্যাটার্ন বক্রগতিতে শতবিশা নক্ষত্রে সঞ্চার করলো, এবং যার ফলে রাহুর নক্ষত্রে শনি এবং শনির নক্ষত্রে রাহু, এই যে নক্ষত্রের একটি বিনিময় বা এক্সচেঞ্জ সংঘটিত হলো, সেটাও কিন্তু আরো সুদূর প্রসারী ফলাফল আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে দেবে। শতবিশা নক্ষত্রের অধিপতি রাহু, কিন্তু শতবিশা নক্ষত্রের দেবতা হচ্ছে বরুণ, বারুণী, ওয়াটার, সেলেস্টিয়াল ওয়াটার, জল। জল আমাদের জীবন দেয়, জল আমাদের তৃষ্ণা নিবারণ করে। ওয়াটার একটা লাইফ গিভিং এলিমেন্ট। শতবিশা নক্ষত্রে বিশেষ যে শতবিশা নক্ষত্র সম্পর্কে যে বিশেষ কথা বলা হয়েছে, সেখানে 100 জন ডক্টর বা বৈদ্য রয়েছেন। শতবিশা নক্ষত্রের একটা হিলিং ক্যাপাসিটি রয়েছে, সে হিল করে। শতবিশা নক্ষত্র আমাদের 24 নম্বর নক্ষত্র। আমাদের ন্যাচারাল জোডিয়াকে যে 27টি নক্ষত্র রয়েছে, তার মধ্যে 24 নম্বর নক্ষত্র হচ্ছে শতবিশা নক্ষত্র। শতবিশা নক্ষত্রে যুগান্তকারী সব বৈজ্ঞানিক, অ্যাস্ট্রোনমার, যারা বিভিন্ন ভাবে বিশেষ বিশেষ আবিষ্কারের সঙ্গে সংযুক্ত, যাদের মেধা, ট্যালেন্ট অনন্য সাধারণ, এই সমস্ত ব্যক্তিত্বদের আমরা পেয়ে থাকি। এবং রাহু কিন্তু অসম্ভব বুদ্ধিমান, কিন্তু সেই বুদ্ধি পুরোপুরি রিপুর বশবর্তী, এবং সেখানে পুরোপুরি ইন্দ্রিয় পরায়ণতা রয়েছে। রাহু ছল, কপট, ভণ্ডামিকে নির্দেশ করে। রাহু রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রনেতা, রাহু পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্বদের নির্দেশ করে। রাহু ক্ষমতাশালী ব্যক্তিত্বকে নির্দেশ করে, সেই সমস্ত ক্ষমতাশালী ব্যক্তি যারা অহং, ঔদ্ধত্য, ক্ষমতার দ্বারা বিশেষভাবে নিজেদের আবদ্ধ করে রাখেন। রাহু হচ্ছে তমোগুণ সম্পন্ন। এবার এই রাহুর নক্ষত্রে শনির বক্র গতিতে সঞ্চার, এবং তার সঙ্গে সঙ্গে যেটা অলরেডি ঘটে রয়েছে, তা হচ্ছে শনির নক্ষত্রে রাহুর অবস্থান। এই নক্ষত্র বিনিময় এবং এই বিশেষ আজকের যে গোচর, যেটা বিশেষভাবে 27 ডিসেম্বর পর্যন্ত জাতক জাতিকারা ফল পেতে চলেছেন, তাদের সম্পর্কে বিভিন্ন মেষ রাশি, মেষ লগ্ন থেকে মীন রাশি, মীন লগ্ন পর্যন্ত আমি সামান্য কিছু বক্তব্য বা প্রেডিকশন রাখার চেষ্টা করব। আমাদের জীবনে অনেক কিছুই পূর্ব নির্ধারিত। আমরা যে যতই যাই বলি না কেন, সারাটা জীবন অতিক্রম করার পর, একটা অভিজ্ঞতার পর মানুষ এটা অনুভব করতে পারেন। আমি একটা খুব সামান্য উদাহরণ দিয়ে মেষ রাশি, মেষ লগ্ন থেকে শুরু করব। একজন মানুষ সুন্দর দিন কাটছে, সকাল থেকে কোথাও কোনো অসুবিধে নেই, সুন্দর খাবার দাবার রান্না ইত্যাদি হয়েছে, তিনি দুপুরে মধ্যাহ্ন ভোজনে খেতে বসবেন।
সুন্দর একটি ডাইনিং টেবিলে তার একদম ব্র্যান্ডেড প্লেটে তার গরম ভাত পরিবেশন করা হলো, তাতে বিভিন্ন খাদ্যদ্রব্য দেওয়া হলো। তিনি দুটি গ্রাসও মুখে তুললেন। হঠাৎ দেখা গেল যে প্লেটটি হঠাৎ করে একটি মট করে আওয়াজ হলো এবং প্লেটটি দুভাগে ভাগ হয়ে গেল এবং সেখান থেকে তার যে তিনি যে ভোজন করছিলেন, খাদ্য গ্রহণ করছিলেন, সেই ভাত তার টেবিল ম্যাটের উপর পড়ে গেল, তার খাওয়া হলো না, যেটা 2 মিনিট আগেও তিনি জানতেন না। সকাল থেকে দুপুর অবধি ভারী সুন্দর সবকিছু চলছিল। সুতরাং বহু কিছুই যেমন পূর্ব নির্ধারিত এবং বহু কিছুই যা মানুষ 2 মিনিট 1 মিনিট আগে পর্যন্ত জানতে পারে না যে এক্ষুনি কি হতে পারে বা ঘটতে পারে। এই সমস্ত কিছুই আমাদের জীবনে একটা ইন্ডিকেশন বা সিগনিফিকেন্স বা ইন্ডিকেশন, এগুলোকে বুঝতে হয়, ডিকোড করতে হয়, রিয়েলাইজ করতে হয়। আমরা সবকিছু পরিবর্তন করে ফেলতে পারি না, চেঞ্জ করে ফেলতে পারি না। আমাদের মধ্যে নির্দিষ্ট ডিএনএ আছে, সেখানে নির্দিষ্ট গুণগত বৈশিষ্ট্য রয়েছে, সেখানে নির্দিষ্ট ডেস্টিনি রয়েছে। পুজোর সময় শুনলাম যে শাস্ত্রী নামে একটি জ্যোতিষের ওপর, অ্যাস্ট্রোলজির ওপর একটি ছবি রিলিজ করবে। জানি না সেই ছবিতে কি আছে। সেখানে সেই শাস্ত্রী মশাই হয়েছেন খুব সম্ভবত বিশিষ্ট অভিনেতা মিঠুন চক্রবর্তী। এই শাস্ত্রী ছবিটিতে অ্যাস্ট্রোলজারদের কিভাবে দেখানো হয়েছে সেটা সেখানে দেখা যাবে, কিন্তু সবাই কিন্তু সবকিছু জানেন না এবং সবাই সবকিছু প্রেডিক্টও কিন্তু করতে পারবেন না। অনেক কিছুই পূর্ব নির্ধারিত এবং অনেক কিছুই আনপ্রেডিক্টেবল, যা জানাও যায় না। তো এই বক্র গতিতে, রাহুর নক্ষত্রে শনির বক্র গতিতে সঞ্চার মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের কিভাবে প্রভাবিত করবে, প্রথমেই বলবো আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্রে একটা স্থিতিশীলতা, ধারাবাহিকতা নিশ্চিত রূপে তারা পাবেন। ব্যয়ভাব অত্যন্ত প্রবল হতে চলেছে। ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা রাখতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে অপব্যয়, অর্থ নষ্ট হবারও সম্ভাবনা রয়েছে। দূরযাত্রা, বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা রয়েছে। তাদের বাস্তব বুদ্ধি, বৈষয়িক বুদ্ধি তাদের বিশেষ সাফল্য এনে দেবে। বহু ক্ষেত্রে যারা ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে রয়েছেন সেখানে সন্তান লাভের সম্ভাবনা। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত সেখানেও কিন্তু বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা রয়েছে। তবে মনে রাখতে হবে কোনো আনএথিক্যাল বা যেটা খুব একটা সঠিক নয় এইরকম কোনো সম্পর্ক, এইরকম কোনো রিলেশনশিপ থেকে প্রবল মানসিক উদ্বেগ, লস, ক্ষতি, ক্ষয়, হানি ইত্যাদি কিন্তু সংঘটিত হতে পারে। এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে। কর্মজীবনে বা প্রফেশনের ক্ষেত্রে বিশেষ সাফল্য, মর্যাদা, পদোন্নতি, একটা পজিশন যেটা তারা চাইছিলেন, এই সমস্ত সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের জন্য বলবো বয়সে বড় ভাই বোনেদেরও সাপোর্ট এই সময়কালে তারা পাবেন, তবে ব্যয়ের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকা, তাদের রাশি লগ্নে বৃহস্পতি রয়েছে এবং এই বৃহস্পতি 9 অক্টোবর বক্র গতিতে যাবে। অর্থাৎ রাশি লগ্নে তখন বক্র গতিতে বৃহস্পতি থাকবে এবং দশমে 10th হাউসে বক্র গতিতে শনি থাকবে। মোস্ট একটা ডিফিকাল্ট সিচুয়েশন। আমাদের জ্যোতিষশাস্ত্র মনে করে আমাদের যে সমস্ত, আমাদের যে 9টা গ্রহ রয়েছে সেই গ্রহদের একটা নির্দিষ্ট ডায়াগ্রাম রয়েছে। সেখানে শনির ডায়াগ্রাম আর বৃহস্পতির ডায়াগ্রাম একদমই সেম, শুধুমাত্র পরস্পরের উল্টো। কয়েনের এপিঠ আর ওপিঠ হচ্ছে শনি আর বৃহস্পতি। একজন বিচার করছেন, একজন কর্মের ফল দিচ্ছেন। বৃহস্পতি জাস্টিস আর স্যাটার্ন রেজাল্ট, ফল দিচ্ছেন। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের অত্যন্ত সতর্ক থাকতে হবে। হেলথের ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে। কোনো গুরুস্থানীয় ব্যক্তি, কোনো বিশেষ ব্যক্তি যারা বয়সে বড়
এই সমস্ত মানুষদের কোনোভাবেই অসম্মান করা, তাদের কোনোভাবে বিড়ম্বিত করা, এটা একেবারেই উচিত হবে না। কর্মক্ষেত্রে, কর্মজীবনে প্রবল সাফল্যের সম্ভাবনা প্রোভাইডেড যদি তারা নিজেদের অহং এবং ঔদ্ধত্যকে একটা জায়গায় সংযমের মধ্যে রাখতে পারেন। ধর্মীয় স্থানে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। আপার অ্যাবডোমেনের সমস্যা তাদের বিড়ম্বনায় ফেলতে পারে। লিভারের সমস্যা বা আপার অ্যাবডোমেনের সমস্যা তাদের কিছুটা বিড়ম্বনায় ফেলতে পারে। পারিবারিক ক্ষেত্রে, গার্হস্থ্য জীবনে একটা টার্মোয়েল, অশান্তি ইত্যাদি কিন্তু অস্থিরতা তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে। ইনহেরিটেন্সের ক্ষেত্রে সততা বজায় রাখুন, বিশেষ সুফল পাবেন। একাদশে এই সময় রাহুর অবস্থান থাকছে শনির নক্ষত্রে, আর দশমে শনি অবস্থান করে থাকছে রাহুর নক্ষত্রে। সম্ভাব্য ক্ষেত্রে অভূতপূর্ব অর্থাগম এবং অভূতপূর্ব সাফল্য, অ্যাচিভমেন্ট কিন্তু তারা নিশ্চিত রূপে পেতে চলেছেন। এবং কিছুটা মানসিক জোর রাখলে বিশেষ সাফল্য তারা পাবেন এবং বহু ক্ষেত্রে সুচিকিৎসার মাধ্যমে রোগ মুক্তিরও একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা, তাদের নবমে 9th হাউসে শনি বক্রগতিতে শতভিষা নক্ষত্রে অবস্থান করে আগামী 85টা দিন 27 ডিসেম্বর পর্যন্ত একটি ইউনিক রেজাল্ট কিন্তু তাদের দেবে। প্রচুর বিভিন্ন ভাবে ভাগ্যের পরিবর্তন, নানা রকম ভাবে ভাগ্যের পরিবর্তন, এবং সেই পরিবর্তন তাদের প্রফেশন, কর্মজীবন, কর্মক্ষেত্রকে সংলগ্ন করে। কর্মজীবনে একটা দিক পরিবর্তন, কর্মজীবনে উদ্বেগ, অস্থিরতা, অনিশ্চয়তা তৈরি হতে পারে। বিশেষ সতর্ক থাকতে হবে। পিতার স্বাস্থ্যহানি হতে পারে। পিতৃস্থানীয় ব্যক্তি, গুরুস্থানীয় ব্যক্তির অমর্যাদা করা একেবারেই কিন্তু উচিত হবে না। যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানে কিন্তু বিশেষ সাফল্য লাভের সম্ভাবনা থাকছে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ব্যয়ভাব প্রবল থাকছে এবং কর্মজীবনে একটা স্থানান্তরে যাওয়া, বিদেশে যাওয়া, অন্য কোনো স্টেটে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকারা আগামী 27 ডিসেম্বর পর্যন্ত প্রচুর পরিবর্তন, প্রচুর চেঞ্জেস, ভাগ্যের পরিবর্তন, কর্মজীবনে পরিবর্তন, নানা রকম পরিবর্তনের মুখোমুখি হবেন। প্রস্তুতি নিজেদের মধ্যে রাখুন, তাহলে কিন্তু সমস্ত রকমের পরিবর্তনকে তারা অ্যাকসেপ্ট করতে পারবেন এবং গ্র্যাজুয়ালি ওভারকাম করতে পারবেন। পরিবর্তন সবসময় আমাদের জীবনে কাম্য বা বাঞ্ছিত পরিবর্তনগুলো ঘটে না। যেটা আমাদের অবাঞ্ছিত বা অপ্রত্যাশিত, সেই পরিবর্তনকে জীবনে গ্রহণ করে নেওয়াটাও কিন্তু যথার্থ সাহস এবং সততার পরিচয়। কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের অষ্টমে শনি বক্র গতিতে শতভিষা নক্ষত্রে সঞ্চার করছে এবং এখানে শনি আগামী 85টা দিন অবস্থান করে থাকবে। শতভিষা নক্ষত্রে যে শনি বক্র গতিতে সঞ্চার করছে, তাতে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা, বিশেষ করে যাদের কর্কট রাশি, তারা জানেন যে তাদের ঢাইয়ার ফেজ চলছে, তাদের অষ্টম শনির ফেজ চলছে বা ঢাইয়ার ফেজ চলছে। এখানে যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ দিক তা হচ্ছে যে শনি যে শতভিষা নক্ষত্রে সঞ্চার করছে, শনি কিন্তু এখানে সঞ্চার করে আগামী 29 বছর পর সে আবার পুনরায় শতভিষা নক্ষত্রে সঞ্চার করবে। সুতরাং এই যে কুম্ভ রাশি অতিক্রম করার আগে যে সে ফাইনালি শতভিষা নক্ষত্রে সঞ্চার করছে আগামী 85 দিনের জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকারা কিন্তু অতি অবশ্যই শনির ঢাইয়া জনিত যত রকমের প্রেসার এবং উদ্বেগ, তারা
মধ্যে রয়েছেন, সেগুলো কিন্তু তারা অতি অবশ্যই সেগুলো থেকে কিন্তু তারা সরে আসতে পারবেন। এই প্রেসার বা এই চাপ অনেকটাই কিন্তু কমে যাবে। এবং শতভিষা নক্ষত্রে শনি অবস্থান করে কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাকে বিভিন্ন ভাবে প্রাপ্তির ক্ষেত্রকে তৈরি করে দেবে, বিভিন্ন ভাবে একটা অপ্রত্যাশিত অপ্রত্যাশিত এবং যেটা তাদের কাছে অতি অবশ্যই কাম্য এবং বাঞ্ছিত, এই ধরনের প্রাপ্তি কিন্তু তারা অতি অবশ্যই প্রাপ্তি যোগ তাদের থাকছে। এবং একটা অপ্রত্যাশিত প্রাপ্তি এবং তার সঙ্গে সঙ্গে ঢাইয়ার বা অষ্টম শনির যা কিছু প্রেসার বা মানসিক চাপ বা কোথাও কোথাও কিছু শারীরিক কষ্ট, এই সমস্ত কিছু কিন্তু ক্রমশ ক্ষীণ হতে থাকবে এবং কমে যেতে থাকবে। তারা অনেক বেশি রিলিফ পাবেন, তারা অনেক বেশি স্বস্তি এবং স্বাচ্ছন্দ্য পাবেন। যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, তাদের কর্মজীবনের পরিধির বিস্তার হবে এবং তার সঙ্গে সঙ্গে বলবো কর্মজীবনে আরো বেশি সাফল্য এবং ভাগ্যের কিছু বিশেষ পরিবর্তন, অনেক রকমের চমৎকার, অনেক রকমের বিশেষ কিছু পরিবর্তন ভাগ্যের ক্ষেত্রে, কিছু যেটা অত্যন্ত বাঞ্ছিত কাঙ্ক্ষিত, যে সৌভাগ্য তারা আশা করছেন, যে সৌভাগ্য তারা ডিজার্ভ করেন, এই ধরনের অনেক ভাগ্যের সুপরিবর্তন তারা অতি অবশ্যই পেতে চলেছেন। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা শনির এই বক্র গতিতে শতভিষা নক্ষত্রের সঞ্চার, যেটা আগামী 85 ডেজ 85 দিনের জন্য সংগঠিত হতে চলেছে, সেই 85 দিনের তারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। এখানে একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে 15 নভেম্বর কিন্তু শনি মার্গী গতিতে ফিরবে এবং 15 নভেম্বর যখন শনি মার্গী গতিতে ফিরবে, সেটা আরো বেশি স্বস্তি এবং রিলিফ এনে দেবে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের। সুতরাং 3 অক্টোবর থেকে 15 নভেম্বর এই সময়ের ইন্টেন্সিটি প্রবল থাকছে। তাদের সপ্তমে 7th হাউসে শনি বক্র গতিতে শতভিষা নক্ষত্রে সঞ্চার করছে। 7th হাউস কিন্তু মানুষকে তার জীবনে প্রচুর দায়িত্ব, দায়বদ্ধতা, দায়িত্বশীলতা, রেসপন্সিবিলিটি ইত্যাদি দিয়ে থাকে। এবং যে সমস্ত জন্মছকে দেখবেন যে 7th হাউসে একাধিক গ্রহ অবস্থান করে রয়েছে, সপ্তম ঘরে একাধিক গ্রহ, 3টি গ্রহ, 4টি গ্রহ, একাধিক গ্রহ অবস্থান করে রয়েছে, সেই সমস্ত মানুষের জীবনে যেমন প্রচুর বহু মানুষের সঙ্গে তাদের যোগাযোগ হয়, তারা একটা ঋদ্ধ সামাজিক জীবন যাপন করেন, ঠিক সেই রকমই অনেক রেসপন্সিবিলিটি তাদের কিন্তু নিতে হয়। এবং সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকারা যদি এই দায়িত্বশীলতা এবং রেসপন্সিবিলিটি সঠিকভাবে বহন করতে পারেন, তাহলে কিন্তু তারা আরো বেশি সুফল পাবেন, অ্যাচিভার হবেন। এবং সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকা যারা ব্যবসা বাণিজ্য করেন, ব্যবসায় উন্নতি, শ্রীবৃদ্ধি ইত্যাদিরও প্রবল সম্ভাবনা থাকছে। শত্রু হানি হবে, তারা রোগ রিপু ঋণ থেকে মুক্তি পাবেন, শত্রু হানি হবে। দাম্পত্য জীবন বা বিবাহিত জীবনে বহু ডিসপিউটের একটা সমাধান হবে। দাম্পত্য জীবন যে একেবারে প্রীতিপূর্ণ হয়ে যাবে ঠিক সেটা নয়, কিন্তু যেখানে যেখানে ডিসপিউট ছিল, তীব্রতা ছিল, সেটা কিন্তু 15 নভেম্বরের পর ক্রমশ ক্ষীণ হতে শুরু করবে। সিংহ রাশি এবং সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য তাদের সপ্তমের বক্রগতির শনি এবং শতভিষা নক্ষত্রের শনি আকস্মিকভাবে বিবাহের যোগ তৈরি করবে। যারা এখনো অবধি বিবাহ করেননি, বিবাহ ইচ্ছুক, বিবাহ করতে চাইছেন, সেখানে কিন্তু একটা নেগোসিয়েশন অ্যারেঞ্জমেন্ট বিবাহের ক্ষেত্রে তৈরি হবার প্রবল সম্ভাবনা এবং একটা ভাগ্যের পরিবর্তন। কারণ এই শনির দৃষ্টি কিন্তু থাকবে তাদের ভাগ্যস্থানে বা 9th হাউসে, ফলে ভাগ্যের পরিবর্তনেরও প্রবল সম্ভাবনা রয়েছে, একদম আকস্মিকভাবে হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন। এবং যেহেতু শতভিষা নক্ষত্রের অধিপতি রাহু,
রাহু কিন্তু বহু সময় আগে থেকে কোনো ইন্ডিকেশন বা ইন্টিমেশন জাতক জাতিকাকে দেয় না। কিছু বিশেষ ব্যক্তিত্বের সঙ্গে মেলামেশা, ঘনিষ্ঠতা সম্পর্কে সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু তারা বিপন্ন হতে পারেন এবং তারা বিপদগ্রস্ত হতে পারেন। যারা কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা, তাদের 6th হাউসে ষষ্ঠ ঘরে শনি বক্র গতিতে শতবিশা নক্ষত্রে সঞ্চার করছে এবং শনি এখানে শতবিশা নক্ষত্রে 27শে ডিসেম্বর পর্যন্ত থাকবে এবং এখানে 15th নভেম্বর শনি শতবিশা নক্ষত্রে মার্গী গতিতে ফিরবে। বিশেষ শুভ সময় উপচয় স্থানে বক্রগতির শনি এবং মার্গী গতির শনি বহু ক্ষেত্রে বিরোধিতা, শত্রুতা, ঋণ অনেক কিছু থেকে কিন্তু আপনাদের মুক্ত করতে পারবে। তবে যারা কোনো দীর্ঘদিনের কোনো আইনি সমস্যায় ভুগছিলেন বা কোথাও অর্থ স্টাক করে রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু তাদের মুক্তি পেতে আরো কিছুটা হয়তো দেরি হবে, কিন্তু তাহলেও আমি বলবো যে সপ্তম স্থানে 7th হাউসে রাহু যেহেতু শনি নক্ষত্রে অবস্থান করে থাকছে, কিছুটা বুদ্ধিমত্তা, অধ্যাবসায় এবং ধৈর্যের মাধ্যমে তারা এই পরিস্থিতিকে কিন্তু অতি অবশ্যই অতিক্রম করতে পারবেন। সন্তানের দূরযাত্রা, সন্তানের সাফল্য, বিদেশ যাত্রারও সম্ভাবনা থাকছে এবং এই শনি বক্র গতিতে শতবিশা নক্ষত্রে তাদের দেহের লোয়ার পোর্শনে কোনো আর্থারাইটিস জনিত ব্যথা, বেদনা বা কোথাও নি রিপ্লেসমেন্ট এই ধরনেরও কোনো সম্ভাবনা কিন্তু অতি অবশ্যই তৈরি করছে এবং সম্ভাব্য ক্ষেত্রে সেখানে ব্যক্তিগত বার্চার্ট কিন্তু বিশেষভাবে অনুমোদন সাপেক্ষ। ব্যক্তিগত বার্চার্টে যদি সেরকম যোগ থাকে, প্রবল অর্থাগমের যোগ। ষষ্ঠ ঘর কিন্তু বহু ক্ষেত্রেই অর্থকে বা ধনস্থানকেও কিন্তু আমরা বহু ক্ষেত্রে অর্থাগমের ক্ষেত্রের জন্য কিন্তু বহু ক্ষেত্রে আমরা 6th হাউসকেও কিন্তু দেখে থাকি। এটি একটি প্রবল উপচয় স্থান এবং এখানে শনি সক্ষেত্রে বক্রগতিতে এবং এই নক্ষত্রে শতবিশা নক্ষত্রে শনি আবার পরবর্তী 29.5 বছর পর আসবে। সুতরাং বহু ক্ষেত্রেই শত্রুতা, বিরোধিতা, রোগ ব্যাধি, রিপু ইত্যাদি কিন্তু নাশ হবে, এটা নিশ্চিত রূপে বলা যায়। তবে যেটা মনে রাখতে হবে তা হচ্ছে সন্তানের সঙ্গে মতভেদ হতে পারে এবং কোনো রিলেশনশিপ বা প্রেম প্রীতি প্রণয়ের ক্ষেত্রে একটা দীর্ঘদিনের বা চিরদিনের একটা ব্রেকআপ হবারও কিন্তু বেশ সম্ভাবনা রয়েছে। যারা কোনো ধরনের এই ধরনের কোনো কাজের সঙ্গে সংযুক্ত, যেখানে কোনো আগাম কিছু তাদের একটা বলতে হয়, যেখানে স্পেকুলেশন ওরিয়েন্টেড কাজকর্ম করতে হয়, সেখানেও কিন্তু বিশেষ সতর্কতা এবং সচেতনতার সঙ্গে তাদের কাজগুলো করতে হবে। যারা তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকা, তাদের পঞ্চমে 5th হাউসে শনি শতবিশা নক্ষত্রে বক্রগতিতে সঞ্চার করছে এবং এই শতবিশা নক্ষত্রে শনি 2024 27শে ডিসেম্বর পর্যন্ত থাকবে এবং এখানে 15th নভেম্বরের পর থেকে একটা অভূতপূর্ব শুভ ফল তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকারা পাবেন। সন্তানের আইদার প্রবল সাফল্য, সন্তানের অ্যাচিভমেন্ট অথবা সন্তানের বিপথে গমন, এই দুটো থেকেই কিন্তু আপনাদের বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা ফ্যামিলি প্ল্যানিং এর মধ্যে রয়েছেন, সন্তান লাভের সম্ভাবনা, যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত, সেখানেও কিন্তু বিশেষ সাফল্যের সম্ভাবনা রয়েছে। তারা তাদের মেধা, বুদ্ধি, ট্যালেন্টের মাধ্যমে উচ্চশিক্ষায় বিশেষভাবে কোনো একটা ক্ষেত্র, একটা অবস্থান, একটা চিত্র তৈরি করতে পারেন। দাম্পত্য জীবনে বিশেষ সাফল্য, স্বামী বা স্ত্রীর অ্যাচিভমেন্ট, তবে স্বামী বা স্ত্রীর কিছুটা একটা নিরাশক্তি, তাদের হাজবেন্ড বা ওয়াইফের একটা নিরাশক্তি, আসক্তিহীনতা কিছু কিছু ক্ষেত্রে তাদের মনোকষ্টের কারণ হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করেন, সেখানে অভূতপূর্ব সাফল্য 15th নভেম্বরের পর। যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা, তারা তাদের 4th হাউসে শনি বক্রগতিতে শতবিশা নক্ষত্রে সঞ্চার করছে এবং 15th নভেম্বর শনি মার্গী গতিতে ফিরছে।
ঢাইয়ার যে ইমোশনাল প্রেশার, ইমোশনাল সাফারিং বা পেন, সেগুলো কিন্তু ক্রমশ মাইল্ড হবে, ক্ষীণ হবে, হালকা হতে থাকবে, মুছে যেতে থাকবে। মানসিকভাবে স্বস্তি, শান্তি আপনারা পাবেন। ইমোশনাল মাইন্ডে ধীরে ধীরে একটা অক্সিজেন আসতে শুরু করবে। স্থাবর সম্পত্তিতে কোনো বিশেষ একটা স্থাবর সম্পত্তি প্রাপ্তি বা স্থাবর সম্পত্তি ক্রয় ইত্যাদি সম্ভাবনা রয়েছে। মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের ফেভার, ছোটবেলার বন্ধু বান্ধবদের সঙ্গে একটা রিইউনাইটেড হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। বিদ্যার্জনের ক্ষেত্রে সাফল্য, মধ্যম মানের যে বিদ্যার্জন, সেখানেও একটা সাফল্যের ক্ষেত্র কিন্তু বিশেষভাবে তৈরি হতে চলেছে। বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা যদি কিছুটা ধৈর্য এবং অধ্যবসায় প্রয়োগ করেন, তাহলে কিন্তু তাদের কেরিয়ারের ক্ষেত্রে, কর্মজীবনে বিশেষ সাফল্য তারা নিশ্চিত রূপে পাবেন। এবং 15 নভেম্বরের পর থেকে ক্রমশ সার্বিকভাবে স্থিতিশীলতা, সমস্ত রকমের মনোকষ্ট থেকে ক্রমশ মুক্তি অতি অবশ্যই কিন্তু তারা পাবেন। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের 3rd হাউসে, তৃতীয় ঘরে শনি বক্র গতিতে শতভিষা নক্ষত্রে সঞ্চার করছে। এখানে সর্বপ্রথম যে কথাটি বলবো তা হচ্ছে ভাগ্যের পরিবর্তন, বিশেষভাবে ভাগ্যের পরিবর্তন। নানা রকম ভাবে লাক বা ডেস্টিনি কিছু অদ্ভুত সিচুয়েশন বা পরিস্থিতি তাদের সামনে কিন্তু নিয়ে আসবে, যেটা একেবারেই কোনোভাবেই তাদের এক্সপেকটেশনের বাইরে, যেটা যেটা তাদের কাছে এক্সপেক্টেড ছিল না। যারা ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকা, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক হানি, বিশেষ তিক্ততা, মতভেদ, প্রবল সম্ভাবনা, 27শে ডিসেম্বর পর্যন্ত বিশেষ সতর্ক থাকতে হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে সাফল্য, উচ্চ শিক্ষার ক্ষেত্রে অ্যাচিভমেন্ট, উচ্চ শিক্ষার কারণে দূর যাত্রা, বিদেশ যাত্রা। যারা পিতামাতা পেরেন্টস, তাদের জন্য বলবো সন্তানের বিশেষ সাফল্য, সন্তানের অগ্রগতি, অ্যাচিভমেন্ট এবং সাফল্য আপনাদের গৌরব এবং সন্তুষ্টির কারণ হতে পারে। ধনুরাশি, ধনুলগ্নের জাতক জাতিকাদের 3rd হাউসে উপচয় স্থানে শনির এই অবস্থান, শনির এই গোচর বা সঞ্চার, বক্রগতিতে শতভিষা নক্ষত্রের যে সঞ্চার, এটি আরেকটি বিশেষ দিককে নির্দেশ করে, তা হচ্ছে আত্মবিশ্বাসটাকে যদি আপনারা কন্ট্রোল না করতে পারেন, একটা বিশেষ লস বা হানি কিন্তু হতে পারে। তৃতীয় ঘরে যখন কোনো ক্রূর গ্রহ অবস্থান করে, সেটা কিন্তু মানুষকে কখনো কখনো কিছুটা অকাম্য আত্মবিশ্বাস দিয়ে থাকে, সেখানে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। তবে নিজস্ব বুদ্ধি, বিক্রম, শ্রম ইত্যাদির মাধ্যমেও ভাগ্যোন্নতির ক্ষেত্রে একটা সাফল্যের দিক থাকছে। ভাগ্যের পরিবর্তন কিছু নিশ্চিত রূপে কিন্তু হবে, কারণ আগামী 29.5 বছর শনি আর শতভিষা নক্ষত্রে সঞ্চার করবে না 27th ডিসেম্বর 2024 এর পর। যারা মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা, তাদের 2nd হাউসে, দ্বিতীয় ঘরে শনি শতভিষা নক্ষত্রে বক্র গতিতে গোচর করছে বা সঞ্চার করছে। প্রথমেই যে ব্যাপারে সতর্ক হতে হবে তা হচ্ছে বাক্য প্রয়োগের ক্ষেত্রে। কিছু বিপদ আপনি অতিক্রম করে এলেন, কিছু দুর্দিন আপনি অতিক্রম করে এলেন, তারপরেই যদি সেই অভিজ্ঞতা আপনাকে সমৃদ্ধ না করতে পারে, সেখানে যদি আবার অহং ঔদ্ধত্য তৈরি হয়, তাহলে কিন্তু বিশেষ বিপর্যয়। শনি একদম এই শেষ পর্যায়ে শতভিষা নক্ষত্রে বক্রগতিতে অবস্থান করে আগামী 85 দিন শনি কিন্তু একদম, সে তাকে পুরস্কার দেবে না সে তাকে শাস্তি দেবে, সেটা কিন্তু শনি আগামী 85 দিনের মধ্যে একদম নিশ্চিত রূপে তাদের জন্য দিয়ে যাবে। ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, নিকটজনেদের সঙ্গে ক্রমশ সম্পর্কের উন্নতি, চোখের বিশেষ কোনো সমস্যা তৈরি হতে পারে, এবং তার সঙ্গে সঙ্গে গার্হস্থ্য জীবনে, পারিবারিক জীবনে স্থিতিশীলতা, সুস্থিরতা তৈরি হতে পারে।
মায়ের সঙ্গে সম্পর্কের উন্নতি, মায়ের স্বাস্থ্যোন্নতি, ক্রমশ মানসিক শান্তি মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে থাকছে। ধনাগমের ক্ষেত্র, সঞ্চয়ের ক্ষেত্র, অর্থাগমের ক্ষেত্র ক্রমশ বিশেষ শুভ হতে চলেছে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। 15 নভেম্বরের পর, 15ই নভেম্বরের পর বা 15 নভেম্বরের পর শনির 7.5 যে শেষ চরণ বা লাস্ট ফেজ যে তাদের চলছে, সেই লাস্ট ফেজ কিন্তু 15 নভেম্বরের পর থেকে তারা একটা স্বস্তি, একটা রিলিফ ইত্যাদি অনুভব করতে পারবেন। মনে হবে যেন কোথাও তারা একটা জায়গায় হালকা হচ্ছেন, অনেক রকমের প্রতিবন্ধকতা, বাধা বিঘ্ন, সাফারিং এগুলো ক্রমশ তাদের থেকে দূরে সরছে। এবং এই 85 দিনের যে অভিজ্ঞতা, যেটা 27শে ডিসেম্বর 2024 পর্যন্ত থাকবে, সেটা কিন্তু আপনাদের পরবর্তী 29 মার্চ 2025, 29 মার্চ পর্যন্ত সে ব্যাপারে যথেষ্ট ওয়াকিবহাল থাকা প্রয়োজন। যারা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকা, প্রথমেই বলবো যারা কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের জাতক জাতিকা, শনির 7.5 তীব্রতম হাইয়েস্ট ইন্টেন্স ফেজ, জন্ম নক্ষত্রে বক্রগতির শনি তার পেন্ডিং কাজ, ফেলে যাওয়া কাজ কমপ্লিট করতে, আলটিমেট করতে কিন্তু সে জন্ম নক্ষত্রে সঞ্চার করছে। কোনোভাবেই অহং, ঔদ্ধত্য, আমি একদম সুপিরিয়র, আমার উপরে কেউ নেই, সর্বদা পরনিন্দা, পরের সমালোচনা, ছিদ্রান্বেষণ, কটূক্তি, অহং, ঔদ্ধত্য, আত্মগরিমা, এই সমস্ত কিছু থেকে নিজেদের সরিয়ে নেওয়া উচিত। যদিও এই সময়কালে তারা কিছু না কিছু ক্ষেত্রে বিশেষ ফলাফল পাবেন, হয় পুরস্কৃত হবেন অথবা কিন্তু প্রবল শাস্তিমূলক একটা রেজাল্ট তারা পাবেন। কারণ এই শতভিষা নক্ষত্রে 27শে ডিসেম্বর শনি গোচর করে চলে যাওয়ার পর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আবার 29.5 বছর কিন্তু শনি শতভিষা নক্ষত্রে আসবে না, আবার 29.5 বছর পর শনি শতভিষা নক্ষত্রে সঞ্চার করবে। সুতরাং এই শেষ সময়টুকু খুব গুরুত্বপূর্ণ, খুব সিগনিফিকেন্ট, বিশেষ সতর্কতা প্রয়োজন। হেলথের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন, বাক্য প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত যত্নশীলতা প্রয়োজন, এবং যারা তার কাছে নিকট জন সেজে, শুভাকাঙ্ক্ষী সেজে, ওয়েল উইশার সেজে যে মুখোশ পরে রয়েছে বা যে একটা ভণ্ড চেহারা ধরে রয়েছে, তাদের সঙ্গে স্তাবকতা করে, তাদের প্রতি কিছুটা অন্য ধরনের আচরণ করে তাদের থেকে সাবধান, তাদের সম্পর্কে সচেতন হতে হবে এবং তাদের সেই স্তাবকতার পেছনে যে শত্রুতা রয়েছে সেটাকে কিন্তু আইডেন্টিফাই করতে হবে। অর্থ হানির যোগ রয়েছে, অর্থ নষ্ট, অর্থ হানি, অর্থ দণ্ডের যোগ রয়েছে। সঞ্চিত অর্থ কোনো ভুল জায়গায় তারা বিনিয়োগ করতে পারেন, বিশেষ সতর্ক হতে হবে। বয়সে ছোট ভাই বোন বা বয়সে ছোট ভাই বোনের কোনো সন্তান সন্ততির মাধ্যমে তারা কোনোভাবে কিন্তু বিপন্ন হতে পারেন, বিশেষ সতর্ক হতে হবে। সর্বাধিক গুরুত্বপূর্ণ যারা কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রের জাতক জাতিকা, শতভিষা নক্ষত্রের অন্যতম কোয়ালিটি হিল করা, মানুষকে হিল করা। সেই হিলিং যে তাদের কোয়ালিটি, সেটাকে যদি ধরে রাখতে পারেন, মানুষের ছিদ্রান্বেষণ না করে, মানুষকে যন্ত্রণা না দিয়ে যদি তাদের হিলিং কোয়ালিটিকে ধরে রাখতে পারেন, তারা অতি অবশ্যই শুভ ফল পেতে চলেছেন। তবে এরপর কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের পালা। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা, 27শে ডিসেম্বর পর থেকে শনি মহারাজ, কাল, স্যাটার্ন তাদের আলটিমেট যে অ্যাসেসমেন্ট সেটা কিন্তু শুরু করবেন। যারা মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা, তাদের জন্য বিশেষ সময়,
তাদের দ্বাদশে শনি রাহুর নক্ষত্রে এবং তাদের রাশি লগ্নে রাহু শনির নক্ষত্রে। বিশেষ সতর্ক হতে হবে। বহু ক্ষেত্রে দেখা যাবে বিনা দোষে তারা অপরাধী হয়ে গেলেন, কোন ক্রাইমের শিকার হলেন, ভিকটিম হলেন, এবং ভিকটিম হওয়া, ষড়যন্ত্রের শিকার হওয়া এবং ক্রাইমের শিকার হওয়া থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো ঝুঁকি নেওয়া বা কাউকে বিশ্বাস করা, কাউকে ফেস ভ্যালুতে নেওয়া ইত্যাদির ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ সতর্কতা প্রয়োজন। রাহু তাদের প্রভোগ করবে, রাহু তাদের ইন্দ্রিয় পরায়ণতা, রিপুর বশবর্তী হওয়া, লোভ ইত্যাদির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু প্রভোগ করবে। এ ব্যাপারে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। দূরযাত্রা, বিদেশ যাত্রা, অন্য কোনো স্টেটে বা অন্য কোনো রাষ্ট্রে নতুন করে রিসেটেলড হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। ভুল ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করা থেকে সতর্ক হতে হবে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বিশেষ সতর্কতা প্রয়োজন। কোনো প্রভাবশালী ব্যক্তির বিরোধিতা তাদের বিপন্ন করতে পারে, কোনো প্রভাবশালী ক্ষমতাশালী ব্যক্তির শত্রুতা তাদের বিশেষ বিপদে ফেলতে পারে। শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ বিশেষ যত্নশীলতা প্রয়োজন। মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকাদের সতর্ক হতে হবে, কারণ 29 মার্চ তাদের রাশি লগ্নে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে শনি মহারাজ কিন্তু গোচর করবেন বা সঞ্চার করবেন। সুতরাং এই শেষ যে সময়টুকু, এই সময়কালে কিন্তু প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা আচরণ, প্রত্যেকটা উক্তি সম্পর্কে যথেষ্ট সতর্কতা কিন্তু প্রয়োজন। শনির বক্রগতিতে শতভিষা নক্ষত্রে সঞ্চার, আপনারা হোম, যাগ, যজ্ঞ, পুজো, আচ্ছা যেটাই করুন, সুকর্ম, সংযত আচরণ, অহং ঔদ্ধত্যের বিনাশ এবং তার সঙ্গে সঙ্গে পরিশ্রম এবং অন্যের শ্রমকে মর্যাদা দেওয়া, কাউকে ছোট না করা, এ আমার থেকে এত লো কোয়ালিটির অথচ এত উপরে উঠে গেল, এই যে অ্যাসেসমেন্ট, এই যে উক্তি, তা মানুষের জীবনে চরম বিপর্যয়ের কারণ হতে পারে। আমরা রেগুলার বেসিসে এটা দেখে থাকি। আমার থেকে অনেক কম কোয়ালিটি কিন্তু অনেক বেশি ওপরে তার অবস্থান। তাহলে বুঝতে হবে যে তার উপর ডিভাইন গ্রেস আছে, অথবা তার নিশ্চিত রূপে আপনার থেকে তার কিছু বেশি গুণগত বৈশিষ্ট্য আছে। শুধু শুধু অহমিকা, ঔদ্ধত্য মাধ্যমে কাউকে ছোট করা, যেটার ফল শনি মহারাজ অবশ্যই কিন্তু জাতক জাতিকাকে দিয়ে থাকেন। শনি রাহুর নক্ষত্রে, রাহু শনির নক্ষত্রে, ইউনিক, এক্সেলেন্ট একটি নক্ষত্র বিনিময় আমাদের 12টা রাশি লগ্নের জাতক জাতিকাকে নানা ভাবে কার্মিক রেজাল্ট, কার্মিক ফল দেবে এবং আমাদের দেশে এবং আমাদের চারপাশে, আমাদের বিশ্বে বা আমাদের প্রতিবেশী যে দেশগুলো রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে প্রচুর টার্ময়েল, টার্বুলেন্স, অস্থিরতা ইত্যাদি বিভিন্ন ভাবে কিন্তু দিতে চলেছে। নমস্কার।